জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপন, জানালো অন্তর্বর্তী সরকারের প্রেস উইং। আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। নিরাপত্তা ঝুঁকি নেই ৫ আগস্ট ঘিরে। সংসদীয় গণতন্ত্রে অবিশ্বাসীরাই বিকল্প পদ্ধতি চাইছে, মন্তব্য আমির খসরুর। দ্রুত নির্বাচন চান নজরুল ইসলাম খান। এবং গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে 2 দোকান, কেউ হতাহত হয়নি। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি তাসনিমা রুকাইয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। জুলাই ঘোষণাপত্র আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল দুপুরে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত জানানো হবে। এর আগে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানান, ৫ আগস্ট বা তার আগেও জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হতে পারে। মাহফুজ আলম বলেন, আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম সেটার একটা পেপার ওয়ার্ক থাকা দরকার। দেশকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করতে চায় তাহলে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। গতকাল রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালোই চলছে। তারপরও দেশকে যদি কেউ অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা সংসদীয় গণতন্ত্রের প্রক্রিয়ার বাইরে গিয়ে দেশের পরিবর্তন আনতে চায় তারাই আগামী দিনের গণতন্ত্র এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল রাজধানীতে আয়োজিত এক স্মরণ সভায় একথা বলেন তিনি। দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বিপ্লবোত্তর যেসব দেশ দ্রুত গণতন্ত্রে ফিরে যেতে পারেনি তারা গৃহযুদ্ধের দিকে গেছে। গত ১৬ বছরের অব্যাহত প্রচেষ্টার ফলেই সংঘটিত হয়েছে জুলাই অভ্যুত্থান। বিএনপি বারবার লড়াই করে বিজয়ী হলেও সে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আজ কথা বলেছেন। তিনি আশঙ্কা করেন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না এলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এ পরিস্থিতি মোকাবেলায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া সব পক্ষকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। গতকাল রাজধানীর তেজগাঁওয়ের এফডিসিতে আয়োজিত ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। দুর্নীতি অনাচার থেকে জাতিকে রক্ষা না করলে সব অর্জন ব্যর্থ হয়ে যাবে উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি, জামাত এবং এনসিপি সহ অন্যান্য দলগুলোর মধ্যে দূরত্ব যতই থাকুক না কেন, এরা কেউই অগণতান্ত্রিক দল নয়। রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে বড় রকমের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত 2টি দোকান। সোয়া 1 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 11টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল 10টায় এই আগুন লাগে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। নারায়ণগঞ্জের রূপগঞ্জকে একটি মডেল উপজেলা ও মাদক সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চান নারায়ণগঞ্জ 1 আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাবেক সহসম্পাদক
দুলাল হোসেন। তিনি জানান, বিগত ১৭ বছরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দৌরাত্মে স্থানীয়রা কোণঠাসা। সেখান থেকে উত্তরণে প্রয়োজন শক্ত নেতৃত্বের। মোহাম্মদ রিপন মিয়ার প্রতিবেদনে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপি থেকে শুরু করে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মনোনয়ন দৌড়ের প্রতিযোগিতা, যেখানে বিএনপির ৬ জন হাই প্রোফাইল নেতাসহ সক্রিয় রয়েছে জামায়াত, হেফাজত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ এনসিপি। স্থানীয় ভোটারদের দাবি, জনবান্ধব পরীক্ষিত নেতাকে মনোনয়ন দিবে দলগুলো, যারা কাজ করবেন জনগণের জন্য। ৯১ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে তার সাথে আজও পর্যন্ত দেখেছি ঘুরে। তার মধ্যে কোনো অহংকার, হিংসা, দ্বিধাবোধ নাই। তার কাছে যেতে কোনো অনুমোদন লাগে না। এমন একটা লোক দুলাল ভাই, মানে তার মন মানসিকতা, মানে ন্যায়, গরিবের মানুষের প্রতি তার অনেক আন্তরিক এবং ভালোবাসা আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালন করতে গিয়ে বিগত সময়ে আওয়ামী সরকারের জেল জুলুম অত্যাচারের শিকার হওয়ায় নিজেকে এই আসনের অন্যতম দাবিদার মনে করেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক দুলাল হোসেন। দলের প্রতি যে ত্যাগ, শ্রম এবং তিতিক্ষা, সেগুলো আমি আমার পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি। আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ঘোষণা দিয়েছে যে যাদের দলের ত্যাগ আছে, শ্রম আছে, তাদেরকে মূল্যায়ন করা হবে। আমি আশাবাদী যে আমাকে দল থেকে মনোনয়ন দিবেন। ক্ষমতার লোভে নয়, জনগণের সেবায় নিজেকে উজাড় করে দিতে মনোনয়ন চান বিএনপির এই নেতা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। টাঙ্গাইল কালিহাতী উপজেলার অডিটোরিয়ামে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো। এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মজনু মিয়া, যুবদলের সদস্য সচিব হাসমত আলী রেজা, পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম শহীদ, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনার রশিদ মিনু সহ অনেকে ছিলেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি কমিটির গঠন উপলক্ষে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব এম আনোয়ার হোসেনের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। কুষ্টিয়া ৪ খোকসা কুমারখালী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মোহাম্মদ মঈনউদ্দিন মোটরসাইকেল শোডাউন ও পথসভা করেছেন। উপজেলা কৃষক দলের ব্যানারে খোকসা উপজেলার গোপগ্রাম, সাতপাখিয়া, মাসিলিয়া ও শমসপুর এলাকায় রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা সম্মিলিত লিফলেট বিতরণ করা হয়। এ সময় মনোনয়ন প্রত্যাশী হাফেজ মোহাম্মদ মঈনউদ্দিন পথসভায় জনগণের কাছে সমর্থন ও দোয়া চান। এ সময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা ছাত্র দলের সাধারণ সহ সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম সহ হাজারো নেতাকর্মী। কুমিল্লা ২ আসন বহাল রাখার দাবিতে বিএনপি হোমনা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় হোমনা পৌর সুপারমার্কেটের সামনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মঈনউদ্দিন ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লিখিত বক্তব্য দেন এবং শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ঝালকাঠি রাজারপুরে সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকার কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন ও কাদা রাস্তার কচু গাছ লাগিয়ে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। ভুক্তভোগীদের আয়োজনে এ মানববন্ধনে সাতুরিয়া ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ২ শতাধিক মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন আব্দুল লতিফ মোল্লা,
বাশার, আবুল বাশার, ইয়াসিন সহ আরও অনেকে। বুড়িগঙ্গা দূষণ রোধে নদী তীরবর্তী ওয়াশিং অ্যান্ড ডাই কারখানাগুলো কেরানীগঞ্জ বিসিক শিল্প এলাকায় স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে শনিবার বিকেলে কেরানীগঞ্জের সোনাকান্দা বিসিক শিল্পনগরী এলাকায় ৫৬ জন প্লট গ্রহীতার মধ্যে প্রথম ধাপে ৭টি প্লটের মালিকানার কাগজপত্র হস্তান্তর করা হয়। ২০১৮ সালে বিসিক শিল্পনগরীতে প্লট কেনার পর আমলাতান্ত্রিক জটিলতায় দীর্ঘ ৭ বছর পর প্লট বুঝে পেল ওয়াশিং ফ্যাক্টরির মালিকরা। প্লট হস্তান্তরকালে কেরানীগঞ্জ ওয়াশিং অ্যান্ড ডাই মালিক সমিতির সিনিয়র সহসভাপতি হাজী মোহাম্মদ বাশার, সাধারণ সম্পাদক মাহফুজুল হক আসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রব মুন্না সহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজধানীর উত্তরায় ৮,০০০ ইয়াবা সহ আনোয়ার হোসেন ওরফে আনা নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে উত্তর পশ্চিম থানা পুলিশ। শনিবার দুপুরে উত্তরা জোনের উপপুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ১২ নম্বর সেক্টর এলাকায় একটি গাড়ি তল্লাশি করে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজার এলাকা থেকে মাদকের চালান এনে উত্তরায় বিভিন্ন জায়গায় বিক্রি করার উদ্দেশ্যে আসেন। আনোয়ার হোসেন এবং তার স্ত্রী আসামি জরিনার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। রাজধানীর মিরপুর রূপনগর আবাসিক এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে হিউম্যানিটি ফর বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, আমরা আশা করব শুধু রাজনৈতিক দল নয়, যে কোনো সামাজিক সংগঠনের মাধ্যমেও আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। তারই একটি বহিঃপ্রকাশ হলো আজকের হিউম্যানিটি ফর বাংলাদেশে। ক্যাম্পিংয়ে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মেজবাউদ্দিন, সংগঠনের প্রধান উপদেষ্টা সম জাহাঙ্গীর কবির, জন সহ অনেকেই। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপন, জানালো অন্তর্বর্তী সরকারের প্রেস উইং। আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। নিরাপত্তার ঝুঁকি নেই ৫ আগস্ট ঘিরে। সংসদীয় গণতন্ত্রে অবিশ্বাসীরাই বিকল্প পদ্ধতি চাইছে, মন্তব্য আমির খসরুর। দ্রুত নির্বাচন চান নজরুল ইসলাম খান। এবং গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে 2 দোকান, কেউ হতাহত হয়নি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।